লোকটি বিস্ফোরক পদার্থটিকে পাতলা পাতলা শীটে চাপা দিল, তারপর সেগুলো চুইংগামের মতো আকৃতিতে কেটে টিন ফয়েলে মুড়ে ফেললো যাতে আসল চুইংগামের মতো দেখায়। এরপর সে একটি সিগারেট নিল এবং এর ভেতরে একটি ডেটোনেটর তার ঝুঁকিয়ে দিল, তাতে একটি চিহ্ন দিল ও ছোট একটি টাকার বসিয়ে দিল। সে একটি গোল কন্টেনারে হাঙর তাড়ানোর ক্রিম ভরে রাখলো। তারপর সে এমন এক অপরাধীকে খুঁজে বের করলো যার মুখ তার মতো দেখতে ছিল। সে নিজের মুখে মেকআপ ও ছদ্মবেশের সাহায্যে সেই অপরাধীর ছবির মতো করে নিল। তারপর রাস্তায় গিয়ে ইচ্ছে করে পুলিশের সঙ্গে ঝামেলা বাঁধালো। পুলিশ যখন তাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করলো তখন সে ইচ্ছাকৃতভাবে নিজের ভুয়া পরিচয় প্রকাশ করলো। ফলে তাকে সমুদ্রের মাঝখানে অবস্থিত একটি কারাগারে পাঠানো হলো। পরিদর্শনের সময় প্রহরী তার মুখের ট্যাটুগুলো দেখে কিছু সন্দেহ করলো না। তারা তার সিগারেটের বাক্স আর চুইংগাম চেক করলো, কিন্তু কিছুই খুঁজে পেল না। তাই তারা জিনিসগুলো ফেরত দিল। জেলে ঢুকে সে তার হত্যা লক্ষ্য ব্যক্তিকে খুঁজে বের করলো, কিন্তু সেই ব্যক্তি সবসময় দেহরক্ষী ছিল যারা তার দৈনন্দিন ব্যয়ানোর দায়িত্ব নিত। আরেক বন্দী তাকে জানালো অন্য কেউ ওই মানুষটিকে হত্যা করতে চায়। সে লক্ষ্য করলো একটি ছুরি গোপনে একজন থেকে আরেকজনের হাতে যাচ্ছে এবং মনে পড়লো এক মোটা লোক সেটি পেয়েছে। খাবার সময় সে ইচ্ছে করে গোলমাল বাঁধিয়ে লোকজনকে ঠেলে দিল এবং সুযোগে মোটা লোকটির কাছ থেকে ছুরিটা চুরি করলো। একদিন যখন টার্গেট ব্যায়াম করছিল, কেউ হঠাৎ দৌড়ে এসে তাকে আক্রমণ করতে গেল, তখন লোকটি দ্রুত তার ছুরিটা ছুঁড়ে মারলো এবং টার্গেটের প্রাণ বাঁচালো। টার্গেট কৃতজ্ঞ হয়ে তাকে নিজের কক্ষে খাবারের নিমন্ত্রণে জানালো। প্রহরীরা তাকে টার্গেটের ঘরে নিয়ে গেল। ভেতরে টার্গেট বিভিন্ন ভেষজ দিয়ে স্বাস্থ্যকর পানীয় তৈরি করছিল। লোকটি দেখলো একটি সাপ ভর্তি মদের বোতল এবং তখনই তার মাথায় এক বুদ্ধি এলো। সে একটি কাঠের লাঠি তুলে টার্গেটকে পেছন থেকে চেপে ধরল, জানালার দিকে ঠেলে দিল এবং তার মুখে তোয়ালে চাপা দিল যতক্ষণ না সে অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে গেল। তারপর সে কিছু ওষুধের গুঁড়া পানিতে মিশিয়ে অজ্ঞান ব্যক্তির মুখে ঢেলে দিল। টার্গেট ব্যথায় কাঁপতে লাগলো। বাইরে থাকা দেহরক্ষীরা আওয়াজ শুনে জিজ্ঞেস করলো কি হচ্ছে। লোকটি শান্তভাবে বলল সে প্রার্থনা করছে। প্রহরীরা ভিতরে তাকিয়ে কিছু অস্বাভাবিক না দেখে চলে গেল। এরপর লোকটি স্বাভাবিক ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে এলো। কিছুক্ষণ পর প্রহরীরা বুঝতে পারলো কিছু একটা ভুল হয়েছে এবং হামলাকারীকে খুঁজতে শুরু করলো। লোকটি ভিড়ের বিপরীতে হেঁটে এক দেয়ালের কাছে পৌঁছালো। সে দ্রুত তার প্রস্তুত করা চুইংগাম বিস্ফোরকগুলো বলের মতো বানালো এবং একটি ছোট গর্তে ঠেলে দিল। তারপর সে সিগারেট থেকে ডেটোনেটর পার্ট টেনে বের করলো এবং আগুন ধরালো। প্রহরীরা তাকে ক্যামেরায় দেখতে পেল। তড়িঘড়ি করে সে ক্ষুদ্র ট্রাকারটি গিলে ফেললো, জামা কাপড় খুলে ফেললো এবং শরীরে হাঙর তাড়ানোর ক্রিম মাখলো। যেই মুহূর্তে প্রহরীরা তার কাছে পৌঁছাতে যাচ্ছিল তখনই চুইংগাম বিস্ফোরকটি ফেটে গেল। লোকটি একটি কাঠের লাঠি তুলে গর্তটা আরো বড় করলো, তাতে ঢুকে গেল এবং 100 মিটার উঁচু পাহাড় থেকে সমুদ্রে ঝাঁপ দিল।